আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি শেষ করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয়, যিনি মেন সার্জন, উনি করবেন, ওনার সেক্রেটারি যদি এড করে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই, যদি মৃত্যু হয়েছে যে ওনার সার্জারি খুব স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরেই পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাঁচা দিতে পারেন। আমি এই দোয়া চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাকিটা আমি আজকের প্রধান সার্জন যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয়, ওনাকে রেফার করছি। উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সামনে বলবেন। স্যার ইকো করে। আচ্ছা, না থ্যাংক ইউ। আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগ, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চিনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হয়েছেন, দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের কাছে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রবৃত করে। এই জিনিসটা ডক্টর শফিকুর। দুইটা প্রশ্ন, প্রথম হচ্ছে যে অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এই ধরনের অপারেশনের পরে যে রোগী থাকে তার তো একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে হয়, জামাতের আমিরকে কতদিন পর্যন্ত এই ধরনের বেড রেস্ট বা এই ধরনের কিছু থাকতে হয়? আচ্ছা, শারীরিক অবস্থা এখন আচ্ছা কেমন? আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দুইটা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। তিন নম্বর কথা, ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া টিম ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে, এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, আর দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাআল্লাহ। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। এখন প্রশ্ন আছে যে কতদিন ওনার রেস্টে থাকতে হবে? না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন।